হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি দেখুন কটন ইয়ার্ন বা কটন সুতো নিয়েছি এবং কুশি কাটা নিয়েছি 1.75 mm এর। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন এখানে আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে একটি আমার রিং তৈরি হলো। এখন এখানে আমি একটি চেন করব। একটি চেন করার পরে এই যে 6টি চেনের রিং করেছি তার মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। দেখুন আমি দুটি অলরেডি করে ফেলেছি, 3টি করলাম, 4টি। এইভাবে আমি একটি একটি করে মোট 12টি সিঙ্গেল ক্রোচেট এই 6টি চেনের রিং এর মধ্যে তৈরি করে নেব। এখানে আমি 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোচেটের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে একটা চেন করে নিলাম। এখন চেনের সেম জায়গাতেই আমি আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই যে এখন 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন তৈরি করব। 1 2 3। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন তৈরি করে নিচ্ছি। পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে দেখুন আমি 12 বার 3টি করে চেন তৈরি করব এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 12টি সিঙ্গেল ক্রোচেটের উপরে 12টি সিঙ্গেল ক্রোচেট করব। দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 3টি চেনের স্পেসে চলে আসলাম। এখন এখানেই আমি প্রথমে দেখুন 3টে চেন করে নিয়েছি। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন ওই সেম 3টি চেনের গ্যাপের মধ্যে আরো 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল আমি এখানে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি আবার 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 12 বার এই 5টি করে চেনের গ্যাপ তৈরি হবে। আমি 11 বার করে নিয়েছি। এখন এই যে 12 বার করব। দেখুন দুটো চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন এবং একটি ডবল ক্রোচেট মিলে আমার এই যে 5টা চেনের গ্যাপ কমপ্লিট হলো। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল আমার 12 বার তৈরি হলো। এখন আমি এখানেই দেখুন প্রথমে একটি চেন করে নিলাম। যেখানে আমি চেন করেছি সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি 6টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 6টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 6টি চেন তৈরি করছি।
পরের 5টি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এইভাবে দেখুন আমি 6টি করে চেন করব এবং প্রত্যেক যে আমার 5টি করে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে দেব। দেখুন আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি, 6টি চেন করে নিয়েছি। এখন এইখানে যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি আমি তৈরি করেছিলাম তার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 6টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করতে হবে। দেখুন এখানে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন একটি চেন তৈরি করে নিয়েছি। এখন পরের 6টি চেনের গ্যাপের মধ্যে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 6 ডবল ক্রোচেট আমি তৈরি করছি। প্রত্যেক 6টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 6টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ রাখব। সেম ভাবেই আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন এখানে আমি একটি চেন করেছি, এখন 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। এখন এই যে শেষের 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে টোটাল 4টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 3টি চেন করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম, আবারও 3টি চেন করে নিলাম। এখন এখানে একটু দেখুন প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন করে নেব, 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং শেষের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম, 3টি চেন করব। এখন এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি চেন তৈরি করব, 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং 5 নম্বর ও 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি 3টি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরো 2টি স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে চলে আসলাম। এখন এখানেই আমি 10টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে দেখুন যেখানে সিঙ্গেল ক্রোচেট আছে আমি সেখানে কোনো কাজ করব না, ঠিক পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও আমি এখানে দেখুন 10টি চেন তৈরি করে নিচ্ছি। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। 10টি চেন করছি। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। এই লাইনে আমি এইভাবেই 10টি করে চেন করব এবং আগের লাইনে আমি যেখানে 2টি করে চেনের গ্যাপ রেখেছি সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই যে এইভাবে দেখুন 10টি করে চেন করছি এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি। আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে
আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে 10টি চেনের গ্যাপে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল 3টি চেন সহ এখানে আমি মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে 10টি চেনের গ্যাপ রয়েছে এই 10টি চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই 10টি চেনের গ্যাপের মধ্যে আমি সেম ভাবেই 9টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি পুরোটাই 9টি করে ডবল ক্রোচেট করে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টি চেন প্রথমে তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এইখানে যে বাদবাকি আরো 8টি ডবল ক্রোচেট রয়েছে এই 8টি ডবল ক্রোচেটের উপরে আমি আরো 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি একটি করে এখানে আমি টোটাল আরো 8টি ডবল ক্রোচেট করছি। 3টি চেন সহ আমার এখানে টোটাল 9টি ডবল ক্রোচেট হবে। আমি এখানে কোনো ডবল ক্রোচেট ইনক্রিজ করব না বা কোনো ডবল ক্রোচেট আমি স্কিপও করব না, চেনও করব না। 9টি ডবল ক্রোচেটের ওপরেই 9টি ডবল ক্রোচেট আমি করে নেব। এখন এখানে দেখুন আমি একটি চেন তৈরি করে নিলাম। এখন আবারও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও 9টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটি চেন করে আবারও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। একটি চেন করেছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 2টি চেন করে নিলাম। এই 2টি চেনকে একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন সেম 2টি চেনের গোড়াতেই আমি আরো একটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 2টি সুতোকে একসাথে ফেলে দেব। এখন এখানে আমি একটি চেন করলাম। এখন এই পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে দেখুন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে গেলাম। এখন আমি পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5। এখন আমি এখানে একটি চেন তৈরি করব। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব। এটিকে স্কিপ করে লাস্টের বা শেষের ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন এই 3টি সুতোকে আমি একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখানে দেখুন একটু প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করেছি, একটি চেন, তারপরে দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট, একটি ডবল ক্রোচেট স্কিপ করেছি, একটি চেন করে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন এখানেও এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1
2। এখন এই 3টি সুতোকে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করলাম। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেট 3 নম্বর ডবল ক্রোচেটের থেকে শুরু করব। পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে একটি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে 3টি সুতোকে ফেলে জয়েন্ট করে দেব। 3টি চেন করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথম যেখানে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম, তারপর একটি চেন, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও আমি 2টি চেন করছি। এই 2টি চেনকে একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই 2টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন একটি চেন করলাম। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটোকে স্কিপ করব, একটি চেন করলাম। এখন এই যে দেখুন 5 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করব, একটি চেনের গ্যাপের মধ্যে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 3টি সুতোকে ফেলে দেব। এখন এখানে আমি 3টি চেন করছিলাম, এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করলাম। এখন এই যে পরের 3টি চেনের গ্যাপে কোনো কাজ করব না। এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2। এখন 3টি সুতোকে ফেলে দিলাম, একটি চেন করব। এখন 5টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব, একটি চেন করে নিলাম। এখন পরের একটি চেনের গ্যাপে আবারও 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি সুতো ফেলে দিলাম। এখন 5টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন আবারও পরের 3টি চেনের গ্যাপ স্কিপ করে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি চেন করব। মাঝখানের 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করব। পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। আবারও 5টি চেন করে নেব। দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এরকম দেখতে হয়েছে ডিজাইনটি। এখানেও আমি 5টি চেন করে নিয়েছি। এখন 2টি হাফ ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে 2টি চেন করলাম, 2টি চেন একটি হাফ ডবল ক্রোচেট। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 2টি সুতোকে ফেলে দিলাম। এখন এখানে একটি চেন করব। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, ঠিক মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করব। এখন পরের একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এই যে একটু দেখুন এইভাবে। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি 3 4 5। 5টি চেন তৈরি করলাম। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে আমি 5টি চেন তৈরি করে নিলাম। এখন সেম ভাবে এখানে প্রথম যে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করব। এখন 3টি ডবল ক্রোচেটের ঠিক মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, একটি চেন। পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও 5টি চেন তৈরি করব। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন আবারও এখানে দেখুন একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করছি, একটি চেন। এখন মাঝখানের
ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট, একটি চেন। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। 5টি চেন করব। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যেখানে আমি 2টি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম ঠিক তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করব, 2টি চেন একটি হাফ ডাবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি সুতোকে একসাথে ফেলে দেব। এখন এখানে একটি চেন করব। এখন পরের এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এই যে দেখুন, দুবার আমার হাফ ডাবল ক্রোচেট 2টি হয়েছে। এখন আবারও আমি 5টি চেন করলাম। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবার 5টি চেন তৈরি করছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে প্রথমে 2টি হাফ ডাবল ক্রোচেট তৈরি করব। 3টি সুতোকে একসাথে ফেলে দেব, একটি চেন করব। এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি সুতো ফেলে দিলাম। এখন 5টি চেন তৈরি করব। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। আবারও এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 2টি হাফ ডাবল ক্রোচেট করব। দেখুন, এই যে আস্তে আস্তে এই ডিজাইনটি ছোট হয়ে যাচ্ছে এবং চেনের ডিজাইনটি বা জালি ডিজাইনটি বাড়তে শুরু করেছে। এইভাবেই আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম 2টো হাফ ডাবল ক্রোচেটের উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে 2টি চেন করে নিলাম, 2টি চেন একটি হাফ ডাবল ক্রোচেট। এখন আরো একটি হাফ ডাবল ক্রোচেট সেম গ্যাপের মধ্যে করে নিলাম। এখন আবারও 5টি চেন তৈরি করব। এখন পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 5টি চেন করব। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট, 5টি চেন করে নিলাম। এখন এই যে মাঝখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 2টি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও 5টি করে চেন করব। এই যে দেখুন, পুরো রাউন্ডটাই আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে জয়েন্ট করা দেখাচ্ছি। দেখুন, আমি 3টি চেন করেছি এবং 2টি হাফ ডাবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে আমার 5টি চেনের গ্যাপ কমপ্লিট হয়ে গেল। এখন এখানে একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন চেন তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে 6টি চেন আমি তৈরি করে নিলাম। এখন পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি 6টি চেন তৈরি করছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। এই লাইনটিতে এই কাজটি করতে হবে। 6টি করে চেন করব এবং পরের যে 5টি করে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। ছয়টি চেন করে নিলাম। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট, আবারও 6টি চেন করছি। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এই যে দেখুন, এখানে প্রত্যেকবারেই 6টি করে চেন করেছি এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করেছি। 6টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 6টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 6টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, 6টি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই
পুরো রাউন্ডটা দেখুন আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি জয়েন্ট করা দেখাবো। এখানে প্রথমে আমি 2টি চেন করে নেব। এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেট আছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার দেখুন 6টি চেনের গ্যাপ কমপ্লিট হলো। এখন এখানে আমি একটি চেন করে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 6টি চেন করে নেব। পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 6টি চেন করব। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। 6টি চেন। পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। এইখানে এই লাইনটি পুরোটাই 6টি করে চেন করব আর একটি করে সিঙ্গেল ক্রোচেট করে লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি জয়েন্ট করব। প্রথমে আমি 2টি চেন করব এবং প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার 6টি চেনের গ্যাপ কমপ্লিট হয়ে গেল। এখন আবারও এখানে একটি চেন করব, আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন 6টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। আবারও দেখুন 6টি চেন করে নিচ্ছি। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এই লাইনটি এইভাবেই 6টি করে চেন করব এবং পরের 6টি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি এখানে আবারও 6টি চেন করে নিচ্ছি এবং এই যে পরের 6টি চেন রয়েছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন আমি পুরোটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 2টি চেন করে নেব, 1 2। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটের ভিতর দিয়ে আমি একটা দেখুন ডবল ক্রোচেট করে নিলাম। 6টি চেনের গ্যাপ এখানে কমপ্লিট হয়ে গেল। এখন একটি চেন করে নিলাম ও একটি সেম জায়গাতে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এতক্ষণ আমি এখানে 6টি করে চেন করছিলাম, এখন আমি এখানে 7টি চেন করব। একটি চেন বাড়িয়ে দিলাম। এখন পরের 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 7টি চেন করছি। পরের এই যে 6টি চেন রয়েছে 6টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 7টি চেন করছি। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। সাতটি চেন করে নিলাম। পরের 6টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এই লাইনটি 7টি করে চেন করব এবং 6টি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা করে দেখিয়েছি। এই লাইনটি আমি অফলাইনে কমপ্লিট করে নেব এবং এই সেম 7টি করে চেন আরও এক লাইন করে নিয়েছি। দেখুন 6টি করে চেন আমি 1 2 3 এই 3 লাইন করেছিলাম আর 7টি করে চেন 1 2 এই 2 লাইন 7টি করে চেন করেছি। আপনারা যদি মনে করেন যে আরও বাড়াবেন তাহলে এই 7টি করে চেন আপনারা আরও 2 লাইন করে নিতে পারেন। এখানে আমি জয়েন্ট করে নিয়েছি। এখন একটি চেন করে নিলাম, একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে পরের যে 7টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 5টি চেন করে নিলাম। এখন এই নিচের দিকে 2টি সুতো দেখা যাচ্ছে, সুতোর মধ্যে দিয়ে কুশি কাটায় সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে 4টি চেনকে আমি এখানে আটকে দিলাম। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 3টি ডবল ক্রোচেট করেছি, 5টি চেনের একটা পিকট করেছি, আবার সেম গ্যাপে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন পরের 7টি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন তার পরের 7টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে 5টি চেনের একটি পিকট তৈরি করব। এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
এখন পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করব। তারপরের 7টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি ডাবল ক্রোচেট করব। এই টেবিল ম্যাটটির এই লাইনটি শেষ লাইন, লাস্ট লাইন এটা। এখন দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই সেম ডিজাইনটাই ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম ঠিক সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে এই সুতোটাকে কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আপনাদের এটা মাপ দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে এটা। দেখুন এটা 14 ইঞ্চি মাপের হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে তৈরি করবেন। খুবই সুন্দর ডিজাইন, আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে এটা করতে পারেন। খুবই সহজ। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।